আমরা আর ওই পিছনের অতীত ভুলে যেতে চাই, সেই বীভৎস সময়গুলো ভুলে যেতে চাই, মিথ্যাচার ভুলে যেতে চাই, প্রতিশ্রুতির সেই দিনগুলো, মিথ্যা প্রতিশ্রুতির সেই দিনগুলো ভুলে যেতে চাই। মানে আমার কাছে মনে হয়েছে যে মানুষকে মোহবিষ্ট করার যে এইটার পরে এই সিনটা আসবে, এই সিনটা আসবে, কিন্তু সিনেমার শেষে গিয়ে দেখা যায় যে শূন্য, আসলে কিছু নাই। ইন্টারিম সরকারের আমলে তো আমাদেরকে যেভাবে স্বপ্ন দেখানো হচ্ছিল, এবং প্রতিটি জায়গায় মানে বিষয়টা এমন, মানে মোহবিষ্ট করে রাখা, মানে এক ধরনের, মানে আমার কাছে মনে হয়েছে যে মানুষকে মোহবিষ্ট করার যে এইটার পরে এই সিনটা আসবে, এই সিনটা আসবে, কিন্তু সিনেমার শেষে গিয়ে দেখা যায় যে শূন্য, আসলে কিছু নাই। তো বিগত ইন্টারিম সরকার কিন্তু মানে প্রতিটা মানুষকে নিয়ে এই খেলাই খেলেছে। এই যে যারা লক্ষ লক্ষ কর্মকর্তা কর্মচারী, আপনি কি ভেবে দেখেছেন যে রাষ্ট্রের কত লক্ষ কর্মকর্তা কর্মচারীকে ধোঁকা দেওয়া হয়েছে পে কমিশন গঠনের নামে? এই পে কমিশন গঠন যখন, তারা যখন বলল যে চূড়ান্ত সুপারিশ পাঠাচ্ছি, এইটা হয়ে যাচ্ছে, ওইটা হয়ে যাচ্ছে, যখন স্বপ্নটা ভঙ্গ হলো নির্বাচনের 4 দিন আগে বুঝতে পারলো, তখন কিন্তু আবার প্রজাতন্ত্রের কর্মচারীরা রাস্তায় নেমে গেল, এবং তারা কিন্তু জীবন বাজি রেখে নেমেছে যে পে স্কেল না ঘোষণা করা পর্যন্ত আমরা রাজপথে নিব না। কিন্তু চালাক ইনুস সরকার ভেবেছে যে এই বোকার, এই কর্মকর্তা কর্মচারীদের ঘাড়ের উপরে পা দিয়ে আমি ক্ষমতায় টিকে থাকবো। এরপরে রাজপথে যখন আলটিমেটাম দিয়ে যে আর রাজপথ থেকে কর্মকর্তা কর্মচারীরা ফিরবে না, তখন কি হলো, ওই সময়কার পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হলো। আপনারা সাংবাদিক ভাই বোনেরা দেখেছেন যে কি অমানবিক মানে অত্যাচার শুরু হলো। এরপরে ভেতর থেকে আমরা যখন রাত গড়িয়ে যাওয়ার সাথে সাথে বুঝতে পারলাম যে এটার মধ্যে একটা নীল নকশা কাজ করছে, এবং তিনিই ভেতর থেকে উত্তেজিত করে মানে রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চাচ্ছে। এরপরে কিন্তু আমরা রিক্ত হাতে আমরা আবার বের হয়ে আসছি, এবং আপনি কিন্তু জানেন যে বর্তমান নির্বাচিত সরকার যারা আছেন তারাও কিন্তু নির্বাচনী ইস্তিহারে কিন্তু নবম পে স্কেলের বিষয়টি কিন্তু সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আমরা আর ওই পিছনের অতীত ভুলে যেতে চাই, সেই বীভৎস সময়গুলো ভুলে যেতে চাই, মিথ্যাচার ভুলে যেতে চাই, প্রতিশ্রুতির সেই দিনগুলো, মিথ্যা প্রতিশ্রুতির সেই দিনগুলো ভুলে যেতে চাই। আমরা বর্তমান গণতান্ত্রিক সরকারের কাছে সেই বীভৎস রূপ থেকে আমরা শান্তির পায়রা উড়ানোর জন্য আমরা বর্তমান সরকারের কাছে চাই, তিনি তার নির্বাচনী ইস্তিহারে নবম পে স্কেল বাস্তবায়নের কথা সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন। রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদের দুঃখ দুর্দশা লাঘব করবার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা স্বপ্ন দেখছি গণতান্ত্রিক সরকার, বর্তমান নির্বাচিত সরকার আমাদের দুঃখ দুর্দশা থেকে পরিত্রাণের জন্য নবম পে স্কেল বাস্তবায়ন করবেন।